আমাকে একটা হালুয়া রুটি দিবেন? আপনার এত গরিব দুঃখী মনে হইতেছে না? বিশ্বাস করেন আমি সকাল থেকে কিছু খাই নাই। আপনার হাতে দামি আংটি দেখতেছি, আপনার তো দেখে ধনী করে মাইয়া মনে হইতেছে। আমার খুব খিদা লেগেছে বলে আমি আপনার কাছে হাত পেতেছি। আপনার সন্দেহ হলে দেওয়ার দরকার নাই। আরে না না, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কথাই সন্দেহ করি। ভাইজান, আমার জিলাপি কই? তুমি না কইছিলা মসজিদ থেকে আসার সময় আমার লাগি জিলাপি নিয়ে আইবা? জিলাপি কি এখন দিয়ে করে পাগলি? জিলাপি দিব এশার নামাজের মিলাদের পর। তুই নামাজটা পড়ে নিস, আমি মিলাদ শেষে তোর লাগিয়া জিলাপি তো আবার নিয়ে আসবো। কে কে এখানে? আমি আয়শা। আজকে সন্ধ্যাকালে যে আপনি রুটি আর হালুয়া নিলেন, আপনি সেই মেয়ে না? জি। এত রাতে আপনি এখানে কি করেন? কোথায় যাবো আমি? বাসায় যাবেন, আপনার বাবা মা ভাই বোন যেখানে থাকে সেখানে যাবেন। আমার বাসা তো অনেক দূর, আমি তো একা একা যেতে পারবো না। তাহলে আপনি সারা রাত কই থাকবেন? জানি না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার সাথে চলে, আজকে রাতটা আপনি আমার বাড়িতে থাকবেন। না, আমি তো আপনাকে চিনি না। কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আমার মা আর বোন থাকে। বাবা খালেদ, সমাজের মাই শেষ হলে নানান কথা কইবো। মা একটা রাতই তো, আজকে রাতটা না হয় উনি আমার লগেই থাকবো। না যাই না কথা কবি না, সকাল হইলেই জানাজানি হয়ে যাবে। পরের কথা পরে দেখা যাবে। ওর নিজের তো একটা মেয়ে আছে, সেও তো এরকম একটা বিপদে পড়তে পারতো। তোকে যা ভালো মনে হয় তাই কর। ঠাকুলি বাড়ি নিয়ে ঘরে যা। আজকে তো সব করা, রোজা রাখবেন না? আমি রোজা রাখবো না, আমি মনে রাখবে। কি বলেন? এমন একটা রাতে আপনি রোজা রাখবেন না? হাত মুখ ধুয়ে আসেন। সারাদিন রোজা রেখেছেন, এখন ভাত খাবেন চলে। আপনি খাবার দাবার রেডি করেন, আমি একটু হাত মুখ ধুয়ে তারপর আইতেছি। আপনি একটু মনে করে দেখেন তো, আপনি কেমনে হারাইলেন? মামা আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বললো, তুই এখানে দাঁড়া, আমি সামনে থেকে পানি নিয়ে আসি। এরপর যে মামা গেল আর আসলো না। জানেন আমি সারাদিন ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু মামা আর আসে নাই। মামা হারিয়ে গেছে। আর কোথায় লাভ নাই আছে, চলেন বাড়িতে চলেন। চলে মার কাছে যাই। মা, আমার কেন জানি মনে হইতেছে এই মায়াটা হারায় নাই, ওর পরিবার ইচ্ছা করে ওরা ফালায় চলে গেছে। কি সব উল্টা পাল্টা কথা কইতেছিস তোরা? তোরা যাই কইতেছিস বাবা, আমার কিন্তু এই মাইয়ারে দেখা ভালো আর ভদ্র ঘরের মাইয়া মনে হইতেছে। তুমি চলে গেলে আমার রান্না করে খাওয়াবো কে? আমি তো মাকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে বাড়িতে থাকতে তোমার ভালো লাগে? অনেক। তুই এখানে? আমি তোর সারা গ্রাম খুঁজছি মা। বাবা তুমি আসছো? বাবা মামা আমাকে এখানে রেখে কোথায় যেন চলে গেছে। ভালো হয়েছে বাবা তুমি আসছো, এখন থেকে আমরা এখানে থাকবো। আমি তোকে নিতে এসেছি, চল আমরা ঢাকায় চলে যাবো মা। না বাবা, আমি ঢাকা যাবো না, আমি এখানে থাকবো। আমি মার কাছে থাকবো। চলো তোমাকে আমি মার সাথে পরিচয় করাই দিই। আয়শার মা মারা যাওয়ার পর থেকেই আমার মেয়েটা কেমন যেন মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। তার মানে আয়শা সত্যি সত্যি? হ্যাঁ, আমার মেয়ে শারীরিক ভাবে বড় হলেও ওর মানসিক অবস্থা এখনো ছোট বাচ্চাদের মতোই আছে। তো আয়শারে দেখতে তো কোন সময় এরকম মনে হয় না। যদি আপনারা অনুমতি দেন তাইলে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় ফিরতে চাই। মা আয়শা, চলো আমরা এখন ঢাকায় রওনা হবো। আমি ঢাকা যাবো না, আমি আমার মায়ের সাথে থাকবো। দেখো বাবা, তুমি যদি আমার উপর জোর করো তাহলে এবার আমি কিন্তু সত্যি সত্যি হারিয়ে যাবো। আপনি যদি চান তাইলে আয়শারে আমি আমার পোলা খালেদের লাগে বিয়া দিয়া আমার সংসারে সারা জীবনে রেখে দিতে চাই। বাবা আমার মেয়ে তো সংসারের কিছুই বোঝে না। বলেন ভাইজান, আমার কিন্তু মানুষ চিনতে ভুল হয় না। এই দুনিয়াতে ওর যে লক্ষ্মী মাইয়া আর একটাও হইব না। বাবা খালেদ, আমার এই সহসর মেয়েটাকে তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? আপনার মেয়েকে আমি আমার ফয়সালা হিসেবে মেনে নিলাম।